মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের খবর রাখছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, আমরা জানি যে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দুপুরের পর। এর আগে আসলে কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছেছে কিনা দগ্ধদের নিয়ে, শারীরিক অবস্থা, বা এখন আসলে যে আত্মীয় স্বজন সেখানে অপেক্ষা করছেন তাদের কারোর সাথে আপনার কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা? তানিয়া, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩৩ জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে ২৮ জনই শিশু। এখন পর্যন্ত এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কিছু রয়েছে, তবে যারা কিছুটা সুস্থ তাদের মধ্যে ১০ জনকে আগামীকাল থেকে পর্যায়ক্রমে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৩৪ জন মারা যাওয়ার খবর আমরা জানি। আর শুধুমাত্র এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেখানে ১৮ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। একটু যদি কারা কি অবস্থায় রয়েছেন, কতজন রোগী, সেটা যদি একটু জানাই। সেখানে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩ জন আইসিইউতে রয়েছে, আর ভেন্টিলেশনে ২ জন। পুরুষ এইচডিইউতে রয়েছে ৩ জন, নারী রয়েছে ৬ জন। এছাড়া পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে ৮ জন এবং কেবিনে ১২ জন। তাদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ৪ জন, আর সিভিয়ার কন্ডিশনে রয়েছে ৯ জন। এর মধ্যে ইনহেলিউশন ইনজুরি আছে ৭ জনের, আর ৩০% উপরে দগ্ধ রয়েছে এমন ৬ জন রোগী এখানে ভর্তি রয়েছে। এছাড়া ক্রিটিক্যাল স্টেজে, অর্থাৎ খুব বেশি খারাপ অবস্থায় রয়েছে ২ জন রোগী। এই হচ্ছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিস্থিতি। অন্যান্য হাসপাতালের খবরাখবর আমরা খুব একটা জানি না। এখানে আনুষ্ঠানিকভাবে আজকে ব্রিফ করা হবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়, তবে বেলা ২:৩০টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানকার কি সিদ্ধান্ত হয় সেগুলো হয়তো তারা জানাবেন। এখন পর্যন্ত গতকাল রাতে আরেকজন রোগী এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যায়, এবং মিরপুরে যার বাসা, ৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী আয়ান, তাকে ইতিমধ্যে হয়তো দাফন করা হয়েছে। বেলা ১টায় দাফন করবার কথা ছিল। নতুন করে আর কোনো ঘটনা নেই বা মারা যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। হয়তো পরবর্তীতে তারা যদি কোনো ব্রিফ করে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তানিয়া, ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। নিশ্চয়ই ফিরবো আমরা তখন আপনার কাছে।